কালবৈশাখী ঝড়ে জলপাইগুড়িতে মৃত্যু হলো 4 জনের, আহত শতাধিক। জলপাইগুড়ি মেডিকেল কলেজে রোগীদের ভিড় উপচে পড়ল। ময়নাগুড়িতেও লন্ডভন্ড হয়ে গেল বিস্তীর্ণ এলাকা, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি। দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, রবিবার বিকেলের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ি। যে 4 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 2 জন জলপাইগুড়ি শহরের বাসিন্দা, বাকি 2 জন ময়নাগুড়ি বার্নিশ এলাকার বাসিন্দা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা ও ময়নাগুড়ি এলাকার ডেঙ্গুয়াঝাড় চা বাগান ও ধূপগুড়ি। অনেকেই আহত। ঘরদোর লন্ডভন্ড হয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু মানুষ। মিনিট কয়েকের ঝড় এবং শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকায়। ঝড়ের দাপটে গাছ উপড়ে ভেঙে পড়েছে ঘরের উপর। একের পর এক ঘরের চাল উড়ে গিয়েছে। গাছ চাপা পড়ে মারা গিয়েছেন 2 ব্যক্তি। আহত হয়েছেন কমপক্ষে 60 জন। গাছের নিচে চাপা পড়ে ভেঙেছে বাইক, গাড়ি, রিক্সা। মাথায় হাত পড়েছে গরিব পরিবারগুলির। রোববার দুপুরে আচমকাই ঝড় বৃষ্টি শুরু হয় জলপাইগুড়িতে। 15 মিনিটের ঝড়ে বাড়িঘর ভেঙে যায়, গাছ উপড়ে পড়ে। ঝড় থামতেই দেখা যায় গাছের নিচে চাপা পড়ে মারা গিয়েছেন 2 জন। জলপাইগুড়িতে গোশালা মোড় থেকে রংধামালি যাওয়ার রাস্তায় গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে বলে খবর। এদিকে গোশালা মোড়, বিবেকানন্দ পল্লী, সেনপাড়া, বার্নিশ মোড় সহ শহরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্যা দেখা দিয়েছে মোবাইল নেটওয়ার্কেও। ঝড়ের পরপরই দমকল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী রোববার পর থেকে বেশ কিছু জেলায় বাড়তি উত্তাপের কারণে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা তো বাড়িতে নিয়েছিলাম, কি হয়েছে মানে আগের থেকে বোঝা যাচ্ছে ওদিকে পুরো ঝড় উঠছে। ঠিক আছে, ঝড় উঠছে, ঝড়টা ওইদিকে আগায় আগায় আসতেছে। আমি কিন্তু পানি করে আমি এই জায়গাটাকে দাঁড়াই। এই বাড়িগুলো হঠাৎ করে দেখতেছি ঘরটা একদম ভাঙিয়ে দিল। ওই ঘরটা আমি পরিষ্কার দেখলাম, ঘরটা ভাঙিয়ে দিল। তখন দেখতেছি যে ঝড়টা এইদিকে আগায় আসতেছে। আমরা এই জায়গায় 2জন ছিলাম। ওকে আমি বললাম যে এইখানে থাকা যাবে না, আমরা ওই ঘরটাতে ঢুকি। ওই ঘরটা যখন ঢুকা মাত্র এই ঘরটা ভেঙে ফেললো, একদম শেষ। পাকা ঘর তো এটা, একদম একটা মোচারে ভেঙে নিয়ে গেল। তারপরে আমরা ওই ঘরে যখন দাঁড়াইছিলাম, মট করে উপর থেকে পড়তেছে। আমার একটা বলতেই পারি না যে কী হচ্ছে ওখানে। তারপরে দেখি ঘরটা ভেঙে পড়ে গেল। ওই ঘরটা যখন ভেঙে পড়লো, আমরা চোখের নিচে ঢুকে পড়লাম। নিমিষের মাথায় ঝড়টা চলে গেল এই বাড়িতে। আপনার পরিবারে কতজন সদস্য? পরিবারের সদস্য হচ্ছে 4 জন। 4 জনই কি বাড়িতে ছিলেন? না, আমরা 3 জন ছিলাম আর আমার শালাবাবু আসছে। আচ্ছা, 4 জন ছিলাম। কারো কি কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে আমার বাড়ি লাগছে। আচ্ছা, মানে এমনি অন্য কোনো ক্ষতি হয়নি, তাই না? কোনো ক্ষতি না। ঘরটা পুরোপুরি তো এটা দেখা যাচ্ছে যে পাকার ঘর ভেঙে গিয়েছে। আপনাদের এলাকায় কতজনের ক্ষতি হয়েছে এরকম এখন অবধি জানতে পারছেন? আমাদের এলাকাটা এটা টোটালটাই শেষ, পাড়াটা। ঘন্টাখানেক আগে একটা বিশাল বড় সাইক্লোন হয়ে গেল এবং সেটা মূলত আমাদের ময়নাগুড়ি ব্লকের উপর দিয়ে গেছে, জলপাইগুড়ির আংশিক মানে অল্প অংশ দিয়ে গেছে আর কি। তাতে খুব ভয়াবহ পরিস্থিতি, অনেক মানুষ আহত হয়েছেন, 2 জন নিহত হয়েছেন এ পর্যন্ত যা খবর। এবং আমি হাসপাতালে আসলাম, আমি দেখলাম অনেকে কাতরাচ্ছেন, আবার অনেকের ঘর বাড়ি চাল উড়িয়ে নিয়ে গেছে। তারা সেজন্য আর কি তারা দুশ্চিন্তায় পড়ে গেছেন আর কি, সেটা আমরা দেখলাম। রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো হবে এমন না, দাঁড়ানোর আমাদের ইচ্ছা আছে। এখন তো এমসিসি লাগু আছে, তা আমরা ইলেকশন কমিশনের কাছে খুব তুরন্ত আর কি রাজ্য সরকার নিশ্চয়ই সেটা আবেদন করবে, যাতে এই মানুষগুলিকে আমরা রিলিফ দিতে পারি। কোথাকার এটা